আসসালামু আলাইকুম, আমি সালমা ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো একটা ফ্লোরাল ডিজাইনের ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকের রেসিপিতে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z রেসিপি শেয়ার করব। যারা কেক বানানো শিখতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আমি বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি, যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন আশা করি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। কেক বানানো শুরু করার আগে আমি দুটো কথা বলি। কেক খুব সূক্ষ্ম একটা জিনিস। কেকের ক্ষেত্রে মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি সঠিক মেজারমেন্ট ফলো না করেন তাহলে আপনার কেক কখনোই ভালো হবে না। আর যে ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো আমি বলবো সেগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার কেক অবশ্যই পারফেক্ট হবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। 1 পাউন্ড একটা কেকের জন্য আমার লাগবে হাফ কাপ ময়দা। আপনারা ময়দাই ব্যবহার করার চেষ্টা করবেন, আটা দিয়ে কেক অতটা ভালো হয় না। আর লাগবে হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। 2 চা চামচ লাগবে আমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেক অনেক সফট হয়। 1/4 চা চামচের মতো আমার লাগবে বেকিং সোডা, একটুখানি লবণ। এখন আমি শুকনো উপকরণগুলোকে চালুনি দিয়ে চেলে নেব। আপনারা অবশ্যই চেলে নেবেন, এটাও কিন্তু কেক ফ্লাফি হওয়ার একটা ট্রিক্স। এখন এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দেব। একটা শুকনো বাটি নেব। এখন আমি ডিমের ব্যাটার তৈরি করে নেব। 1 পাউন্ড একটা কেকের জন্য আমার লাগবে 2টো ডিম। ডিমটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারের ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না। আর যদি একান্তই ব্যবহার করতে হয় ফ্রিজের ডিম, সেক্ষেত্রে অন্তত আধা ঘন্টা আগে ডিম দুটোকে বাইরে বের করে রাখবেন। আমি ডিমের কুসুম দুটোকে আলাদা করে রেখেছি। প্রথমে আমার ডিমের সাদা অংশের ফোম তৈরি করতে হবে। তার জন্য বিটারকে মিডিয়াম স্পিডে রেখে এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিট পর যখন এরকম একটি ফোমি টেক্সচারে চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই ঝরঝরে চিনি নেবেন আপনারা। ভেজা চিনি দিয়ে কিন্তু ডিমের ফোম ভালো হয় না। চিনির অর্ধেকটুকু দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রায় 1 মিনিট ধরে আবার বিট করে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেলে আমি বাকি অর্ধেক চিনিও দিয়ে দেব। বাকি অর্ধেক চিনিও আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো সুন্দর একটা ডিমের ফোম তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পর দেখবেন আপনার ডিমের ফোমটার মধ্যে একটু ভাঁজ ভাঁজ চলে আসছে। আর আপনি বিটারের কাঁটা উঠিয়ে উপর থেকে একটু ফোম বাটিতে ফেলে দেখবেন, যদি ফোমটা সহজেই মিশে না যায় তাহলে বুঝবেন যে আপনার ডিমের ফোম হয়ে গেছে। দেখুন আমার ফোম একদম পারফেক্টলি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কুসুম দুটো দিয়ে দেব। কুসুম দেওয়ার পর এটাকে 30 সেকেন্ডের মতো বিট করতে হবে। শেষের উপকরণগুলো দিয়ে একদম অল্প সময় বিট করতে হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ বাটার এসেন্স। আপনারা যে ফ্লেভারের কেক বানাবেন সেই এসেন্স হাফ চা চামচ দিয়ে দেবেন। 2 টেবিল চামচ দেব রান্নার তেল। এখন এটাকে 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি আমি। শুকনো উপকরণগুলো আবারও আমি চালুনি দিয়ে চেলে অর্ধেক করে মেশাবো, বাকি অর্ধেক আমি পরে মেশাবো।
বিটারের কাঁটাটাকে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে একদম মেশাতে হবে। এখানে তাড়াহুড়ো করা যাবে না। আপনি যদি এখানে তাড়াহুড়ো করেন, জোরে জোরে যদি বিটারের কাঁটাটা এরকম ঘুরান, তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে। আর ডিমের ফোম বসে গেলে আপনি যতই বেকিং পাউডার বেকিং সোডা দেন না কেন, আপনার কেক কিন্তু ফ্লাফি হবে না। আমি বাকি অর্ধেক ময়দার মিশ্রণও দিয়ে দিচ্ছি। আবারও একই প্রসেসে বিটারের কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। একটু সময় লাগবে, তবে মিশে যাবে। দেখুন কি সুন্দর মিশে গেছে। এখন আমি আজকে স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি, হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি। এটাকে একটু তেল ব্রাশ করে নেব। এটা 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড। আগে থেকে একটা বেকিং পেপার কেটে রেখেছিলাম, যেটাকে আমি এর মধ্যে বিছিয়ে দিলাম। এখন ব্যাটারটাকে একটু ওপর থেকে আপনারা মোল্ডের মধ্যে ঢেলে দেবেন। একটা স্প্যাচুলা দিয়ে ওপরের দিকটা একটু সমান করে দিলাম। একটা ছাঁচনিকের কাঠি দিয়ে এর ওপরের নিচে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে নেবেন। তাহলে এর ভেতরে কোনো এয়ার বাবল থাকলে বা ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি ওভেনে দেব। ওভেনটাকে অবশ্যই আপনারা 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আমি 20 মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। আপনাদের ডিমের ফোম যখন হয়ে যাবে, সাদা অংশের ফোম যখন হয়ে যাবে, তখন আপনারা ওভেন বা পাতিলে যেটাতেই করেন না কেন, আপনারা সেটাকে প্রিহিট হতে দেবেন। যারা চুলায় বেক করতে চান, তারা প্রথমে চুলায় একটা বড় সাইজের একটা পাতিল নেবেন, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটাকে 10 মিনিট প্রিহিট করতে দেবেন, ওভেনের মতোই। এবার যে মোল্ডে আপনি কেক বানাবেন, সেই মোল্ডটাকে কেকের ব্যাটার সহ বসিয়ে দেবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দেবেন। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। চুলার আগুন যেন পাতিলের তলা স্পর্শ না করে, সেদিকে খেয়াল রাখবেন। আর কেক হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা এটাকে পাতিল থেকে বের করবেন না। 20 মিনিট পর কেক হয়ে গেলে চুলা বন্ধ করে গরম পাতিলের মধ্যেই 5 মিনিট কেকটাকে রেখে দেবেন। 20 মিনিট পর চলে এলাম। আমার কেকটা দেখুন কি সুন্দর হয়ে বেক হয়ে গেছে। এখন একটা ছাঁচনিকের কাঠি দিয়ে আমি এটাকে টেস্ট করে দেখব যে এর ভেতরে কোনো কাঁচা অংশ আছে কি না। এটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে ওভেনটা বন্ধ করে আমি গরম ওভেনের মধ্যে এটাকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ওভেন থেকে এটাকে বের করে একটা র্যাপিং পেপার দিয়ে সাথে সাথেই মুড়িয়ে দিয়েছি। আপনাদের র্যাপিং পেপার না থাকলে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এটা রেখে দিবেন ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে এটাকে ফ্রিজে সংরক্ষণ করবেন ঢেকে। কেকটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা ক্রিমটা বানিয়ে ফেলি। আজকে আমি ভিভো ক্রিম ব্যবহার করব। এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হয়। আমি আজকে 1 কাপের মতো ক্রিম নেব। ব্যবহারের পর এটাকে আবার ভালো করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে, যাতে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে। ক্রিমের মধ্যে বাতাস ঢুকে গেলে পরবর্তীতে ওটা বিট করতে নিলে কিন্তু ক্রিমটা সহজে স্টিফ হতে চায় না। আমি বিটারের স্পিড মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো এটাকে একটু বিট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আইসিং সুগার। আমার 1 কাপ ক্রিমের জন্য প্রায় 1/4 কাপের মতো আইসিং সুগার লেগেছে। এটাকে এখন কয়েক মিনিট ধরে বিট করে নিতে হবে।
1 মিনিট বিট করার পর আমার ক্রিম দেখুন, ক্রিমের মধ্যে কেমন একটা ভাজ ভাজ চলে এসেছে, এটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ বাটার এসেন্স, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে আমার কাছে ভ্যানিলা কেকটা খেতে অনেক মজা লাগে, আমি সবসময় ইউজ করি, এবং ক্রিমটাও খুব দ্রুত স্টিফ হয়ে যায় দুধ দিলে। কয়েক মিনিট পর দেখুন আমার ক্রিমটা কেমন একটা ভাজ ভাজ চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে ক্রিমটা একদম ভারী হয়ে গেছে। এখন শেষের দিকে এসে আপনি বিটারের কাঁটাটাকে বারবার উঠিয়ে চেক করবেন এটা হয়ে গেছে কিনা। এটা এখনও হয়নি, দেখুন ক্রিমটা একটু সুচালো হয়ে লেগে আছে, আমাকে আরও কিছুক্ষণ বিট করতে হবে। আমি আবার 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন দেখুন ক্রিমটা বিটারের কাঁটার গায়ে একদম গোল হয়ে লেগে আছে, এই যে দেখুন, তার মানে আমার ক্রিমটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজের নরমালে রেখে দেব। যখন আমার ক্রিম ফ্রস্টিং করার সময় হয় তখন এটাকে বের করে ফ্রস্টিং করব। আচ্ছা, কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর এটাকে বের করে নিয়ে এসেছি, দেখুন এটা কত সুন্দর একদম ফ্লাফি আর সফট হয়েছে, একদম নরম হয়েছে কেকটা। এখন এটাকে আমি স্লাইস করে নেব। কেকের বোর্ডের উপর একটুখানি ক্রিম লাগিয়ে আমি উপর থেকে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপের আসলে কোনো রেশিও নেই পারফেক্ট, আমি সাধারণত 1 টেবিল চামচ চিনি নিলে 3 টেবিল চামচ পানি নেই। এরপর ক্রিম লাগিয়ে নিয়েছি, একই প্রসেসে আমি 3টা লেয়ার দিয়ে দেব, প্রথমে কেক, তারপর সুগার সিরাপ, এরপর ক্রিম। উপরের লেয়ারটাতেও আমি ভালো করে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে পাতলা করে ক্রিম লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে এটাকে অন্তত 10 মিনিট রেখে দেব। এটাকে বলে ক্রাম্ব কোটিং, মানে কেকের গায়ের সাথে যে গুড়ি গুড়ি কেক থাকে সেগুলোকে জাস্ট কোট করে, ক্রিম দিয়ে কোট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। যারা নতুন বেকিং শিখছেন তারা অবশ্যই এই স্টেপটা করবেন, তা না হলে পরবর্তীতে ফাইনাল ফিনিশিংয়ের জন্য আপনাদের ক্রিমের মধ্যে গুড়ি গুড়ি ভাব চলে আসবে আর আপনারা ভালোভাবে ফিনিশিং করতে পারবেন না। 10 মিনিট পর আমি কেকটাকে বের করে এনেছি। এখন এটাকে বেশি করে ক্রিম লাগিয়ে ফাইনাল ফিনিশিংটা দেব আমি। যারা নতুন বেকিং শিখছেন তারা একটু বেশি করে ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা আনতে সুবিধা হবে। চারো সাইড আমি বেশি করে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন এটাকে একটা স্ক্র্যাপার দিয়ে এক্সেস ক্রিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। স্ক্র্যাপার না থাকলে আপনারা ভিজিটিং কার্ড জাতীয় মোটা কাগজ দিয়েও এটা করতে পারবেন। এই স্টেপটাতে অনেক সময় লাগে, যারা নতুন বেকিং শিখছেন তাদের হয়তো 40 মিনিটও লেগে যেতে পারে, তারপরও পারফেক্ট ফিনিশিং হয়তো আসবে না, কিন্তু কাজ করতে করতে এটা হাতে চলে আসে। এক সময় আপনি 2-4টা কেক বানাতে বানাতে দেখবেন হয়ে গেছে। একটা সময় আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যেই সুন্দর ফিনিশিং চলে আসবে। আর হার্ট শেপের কেকের ফিনিশিং আনাটা একটু জটিল, রাউন্ড কেক হলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আজকে এটা প্রায় 10 মিনিট লেগেছিল। আমি একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। শেষের দিকের ফিনিশিংটা একদম আলতো হাতে করতে হবে আপনাকে।
আর প্যালেট নাইফটা সবসময় পরিষ্কার রাখবেন। একবার এটা দিয়ে কাজ করে সাথে সাথে এর সাথে যে অল্প পরিমাণ ক্রিম লেগে থাকবে সেটাকে পরিষ্কার করে ফেলবেন। আমি কিছু চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম, হোয়াইট চকলেট গানাশ। এটা রেসিপি আর দিলাম না, কারো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কিছু আর্টিফিশিয়াল ড্রপ তৈরি করে নিচ্ছি। এবার ওপর থেকে কেকের উপরে ঢেলে দিলাম। কেক বোর্ডটা ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমস্ত কেকে স্প্রেড করে দিতে হবে। এখানে প্যালেট নাইফ ইউজ করবেন না, তাহলে কিন্তু ক্রিম সহ উঠে যাবে। দেখুন কি সুন্দর একদম ছড়িয়ে গেছে সমস্ত কেকে, আর চকচকে একটা গানাশ তৈরি হয়েছে। আমি অফ স্ক্রিনে কিছু ফন্ডেন্ট দিয়ে ফ্লাওয়ার তৈরি করে রেখেছিলাম, যেগুলো বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কিউট একটা কেক হয়েছে, একদম পরিষ্কার ঝকঝকে একটা সুন্দর হোমমেড কেক। একবার কেক বানানো আয়ত্তে আসলে আপনারা সারা জীবন এরকম সুন্দর সুন্দর কেক খেতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।